বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা? আশা করি যে যেখানে আছেন সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আরেকটা ইউনিক রেসিপি নিয়ে চলে আসলাম। মুরগির গোশত অনেক খেয়েছেন, আজকে শেয়ার করব মুরগির ভর্তা, মাংসের ব্রয়লার মুরগির ভর্তা রেসিপি। এখানে নিয়ে নিয়েছি দেশি রসুনগুলোকে একদম ভেজে নেবে চুলার আঁচটা কমিয়ে, যেন একটু ভিতরস হয়ে যায় এইভাবে ভেজে নেবে। দেশি রসুন দিয়েছি, দেশি রসুনের ঝাঁচে শুকনো মরিচের ঝালে খুব মজাদার লোভনীয় ভর্তাটি হবে। আজকের রেসিপিটা দেখতে চাইলে আমার পুরো ভিডিও জুড়ে থাকতে হবে। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, যেন আমি ভিডিও দেওয়ার সাথে সাথে নোটিফিকেশনটা আপনাদের মাঝে পৌঁছে যায়। আহা কি মজা! এরকম ভর্তা হলে যারা ব্রয়লার মুরগি খায় না তারাও কিন্তু আঙ্গুল চেটে পুটে খেয়ে নেবে। এইভাবে যদি খিচুড়ি দিয়ে যদি চিকেন ভর্তা হয় তাহলে বন্ধুরা আর কিচ্ছু লাগবে না। রসুনটাকে আমি ভেজে নিচ্ছি। রসুনের পরিমাণটা বেশিই দিবেন, দেশি রসুনের ঝাঁজ বেশি। দেশি রসুনের ঝাঁচে শুকনো মরিচের ঝালে কাঁচা মরিচের ঘ্রাণে কিন্তু আপনার পেটটা ভো ভো করে ভরে যাবে। এক থালা ভাত নিমিশে খেয়ে নিতে পারবেন। রসুনটাকে আমি ভেজে নিচ্ছি। রসুনটাকে আমি এই পর্যায়ে উঠিয়ে নিব। একটু হালকা বাদামি কালার করে ভেজে নিয়েছি। আপনারাও চেষ্টা করবেন দেশি রসুন দিয়ে ভর্তাটা করার জন্য। দেশি রসুন দিয়ে ভর্তা করলে কিন্তু স্বাদের মজাই আলাদা। তারপর ভেজে নেব কয়েকটা শুকনো মরিচগুলোকে যেন ভিতরস হয়ে যায় সেভাবে, দানাশো যেন ভাজা হয় সেভাবে ভেজে নিতে হবে। আমি সয়াবিন তেল দিয়ে ভাজি করতেছি, আপনারা চাইলে সরষের তেল দিয়ে ভেজে নিতে পারেন। আর বন্ধুরা ভিডিও দেখতে দেখতে যারা এখনো পর্যন্ত একটা লাইক দিতে ভুলে গিয়েছেন অবশ্যই একটা লাইক দিয়ে আমার সাথে থাকার অনুরোধ রইল। আমার শুকনো মরিচটা ভাজা হয়ে গিয়েছে, দেখুন সুন্দর একটা কালার চলে এসেছে। তারপর দিয়ে দেব কয়েকটা পেঁয়াজটা অবশ্যই বেশি দেওয়ার চেষ্টা করবেন। সাথে দিয়ে দেবো একটা শুকনো মরিচ, কাঁচা মরিচ আর পেঁয়াজটাকেও আমি বেরেস্তা করে নেব। বেরেস্তা করবো না, হালকা ভেজে নিব। আপনারা চাইলে বেরেস্তার মতো করে ভেজে নিতে পারেন। এইভাবে ভর্তা হলে কিন্তু আপনার আর কিছু লাগবে না বন্ধুরা, যার যখন মুখে রুচি থাকবে না। এভাবে ঝাল শুকনো মরিচ কাঁচা মরিচের ঘ্রাণে যখন ভর্তা বানাবেন নিমিশেই কিন্তু আপনার প্লেটটা খালি হয়ে যাবে। আপনি বুঝতেও পারবেন না কখন যে বাচ্চা খেয়ে গিয়েছে। একবার খেয়ে আবার নিতে মন চাইবে। মরিচটাকে আমি মরিচ আর পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি। দেখুন বন্ধুরা এই পর্যায়ে আমি পেঁয়াজ আর কাঁচামরিচগুলো উঠিয়ে নিচ্ছি, ভাজা হয়ে গিয়েছে। বাটনাতে বেটে ভর্তা বানাবো, খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। তারপর দিয়ে দিলাম আমি চিকেনগুলোকে হালকা তেলের মধ্যে ভেজে নিব। এভাবে চিকেন ভর্তা থাকলে চিকেনটাকে হালকা একটু ভেজে নেব। এই পর্যায়ে দিয়ে দেবো আমি হাফ চামচ মতো আদা রসুন বাটা। অল্প করে দিয়েছি, বেশি দিয়ে নাই, হাফ চামচ মতো দিয়েছি। দিয়ে আবারও নেড়ে ছেড়ে দিব। দিয়ে দিলাম পানি, মাংসটা সিদ্ধ হতে হবে। এই পর্যায়ে আমি কিছু শুকনো মশলা অ্যাড করব। দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদের গুঁড়া, হাফ চামচ ধনিয়া জিরার গুঁড়া। এখানে 29 পদের মশলা আছে বন্ধুরা, এই মশলাটা আমি এখানে অ্যাড করেছি। তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। সমস্ত মশলা দিয়ে আমি আবারও নেড়ে ছেড়ে দিব। এটা সিদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করতে হবে। পানিটা টেনে মশলাটা আমি সিদ্ধ করে নিব। আমার এই মশলাটা কিন্তু অনেক ভালো একটা মশলা। এখানে 29 পদের মশলা আছে, সব মিলিয়ে মশলাটা করেছি। এটা দিয়ে দিচ্ছি। এখানে হওয়ার আগে একটু টালা জিরার গুঁড়া দিব বন্ধুরা। এই পর্যায়ে আমি একটু টালা জিরার গুঁড়া দিয়ে দিব। দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। মাংসটা সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। যেহেতু ভর্তা বানাবো সেই জন্য মাংসটাকে ভালো করে সিদ্ধ করে নিতে হবে, না হলে কিন্তু কাঁচা গন্ধ লাগবে, পেটের সমস্যা হবে। সেই জন্য চেষ্টা করবেন ভালো মতো মাংসটা সিদ্ধ করে ভর্তা বানানোর জন্য। এই পর্যায়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো মাংসটা সিদ্ধ হওয়ার জন্য। চুলার আগুনটা কিন্তু মিডিয়াম করে রেখেছি। দেখুন বন্ধুরা মুরগিটা একদম শুকিয়ে নিয়েছি, পানিটা শুষে নিয়েছে। এভাবে ড্রাই করে মশলাটাকে ভালো মতো
যেন মাংসের মধ্যে লেগে যায়, সেইভাবে আপনার মাংসটাকে সিদ্ধ করে নিবে। দেখেই বুঝতে পারতেছেন আমার মাংসটা একদম সিদ্ধ হয়ে গিয়েছে, দুর্দান্ত মজা হয় এইভাবে ভর্তার রেসিপি। এবার পর্যায়ে মাংসগুলোকে ঠান্ডা করে নিতে হবে। আমি পানিটা একদম শুকিয়ে নিয়েছি, মাংসটা ভালো করে সিদ্ধ হয়ে গিয়েছে। মাংসটাকে উঠিয়ে নেব। দেখুন বন্ধুরা, উঠিয়ে নিলাম। এবার ভর্তার প্রসেস আমি চলে যাচ্ছি। চিকেনগুলোকে ছোটো ছোটো করে টুকরা করে নিতে হবে। এভাবে হাতের সাহায্যে ঠান্ডা হয়ে গিয়েছে, আমি উঠিয়ে রেখেছি। হাড়গুলো ফেলে দিতে হবে, মাংসটাকে কুটিয়ে নিতে হবে। এই পর্যায়ে বন্ধুরা চিকেনগুলোর জন্য আমি এখানে পেঁয়াজগুলোকে আর কাঁচামরিচ একসাথে বেটে নিব, রসুন সহ। এভাবে বাটনার মধ্যে বেটে নিলে কিন্তু একদম আমিষ হয়ে যাবে, বাটাবাটির কোনো ঝামেলা নাই। আপনারা চাইলে হাত দিয়ে কষলিয়ে নিতে পারেন, আমার কাছে বাটনা দিয়ে বেটে ভর্তা করলে ভালো লাগে, সেই জন্য আমি বাটনাতে সব ধরনের ভর্তা বানাই। দিয়ে দিচ্ছি শুকনো মরিচগুলোতে লবণ দিলে তাড়াতাড়ি মিশ হয়ে যায় শুকনো মরিচগুলো। আমি অফ ক্যামেরায় সবগুলো ভালো মতো মিশ করে নিচ্ছি। দেখুন ভালো করে মিশিয়ে নিয়েছি। এই পর্যায়ে দিয়ে দিব চিকেনগুলো। দিয়ে হাত দিয়ে মেখে নিব। দিয়ে দিচ্ছি সরিষার তেল, অবশ্যই সরষের তেল দিবেন। আমি গম্বুজের সরষের তেলটা দিয়েছি। ভালো মানের সরষের তেলটা দিলে ভর্তার স্বাদ কিন্তু আরও দ্বিগুণ বেড়ে যায়। এতটা মজা বন্ধুরা, নিমিশে কিন্তু আপনার প্লেট খালি হয়ে যাবে আর তৃপ্তি সহকারে ভাত খেতে পারবেন। অনেক সময় জ্বর হলে মুখে রুচি চলে যায়, সেই জন্য এভাবে যদি একটা ভর্তা করে নেন তাহলে আপনার রুচি ফিরে আসবে। আমি বলতেছি বন্ধুরা, আপনারা একবার হলো এভাবে ট্রাই করবেন, খেতে কিন্তু দুর্দান্ত লাগে, অনেক মজাদার লোভনীয় ভর্তাটা। একবার হলো বাসায় এভাবে ট্রাই করবেন। অল্প মাংস দিয়েও কিন্তু তৃপ্তি করে ভাত খাওয়া যায়। এই রেসিপিটা না করলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না। আর বন্ধুরা, এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিও জুড়ে ছিলেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। সবার জন্য শুভকামনা ও দোয়া রইল। আজকে যারা এখনো পর্যন্ত লাইক কমেন্ট শেয়ার করতে ভুলে গেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, বেল আইকনটা অন করে দিবেন যেন আমি ভিডিও দেওয়ার সাথে সাথে নোটিফিকেশনটা আপনাদের মাঝে পৌঁছে যায়। আর এরকম একটা ভর্তা বানিয়ে আপনারা বাসায় টেস্ট করবেন, আমার রেসিপি ফলো করে, খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। আর এতক্ষণ পর্যন্ত আমার সাথে যারা ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।